নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি শীতের দিনের পালং শাক দিয়ে ডাল তরকা রেসিপি। এখানে 3 রকম ডাল দিয়ে পালং শাক দিয়ে এই তরকা রেসিপিটা বানাচ্ছি। এর জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপের মতো চানার ডাল, রাত্রে ভিজিয়ে রেখেছি। আর 1 কাপ নিয়েছি গ্রিন মুগ ডাল, এটাও রাত্রে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ইয়েলো কালারের মুগ ডাল, এটা একটু ফ্রাই করে এই ডালের সাথে মিশিয়ে দেব। আর নিয়েছি পালং শাক। এখানে পালং শাক 2 মুঠো পালং শাক নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নেব। পালং শাককে ধুয়ে আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি। আর এর জন্য এখানে আমি নিয়েছি সামান্য আদা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টা কাঁচা লঙ্কা, অল্প ধনে পাতা, আর নিয়েছি ছোটো সাইজের একটা টমেটো কুচি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিচ্ছি সামান্য সরষের তেল। এই মুগ ডালটা ভেজে নিচ্ছি। যখন মুগ ডাল থেকে একটা সেন্ট বেরিয়ে আসবে তখনই এটা ভাজা হয়ে যাবে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম গ্রিন মুগ ডাল, আর দিয়ে দিচ্ছি চানার ডাল। সব ডালগুলো আমি এখানে কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব। এবার আমি ভেজে রাখা এই মুগ ডালটা দিয়ে দিলাম। ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার কুকারের ঢাকনা লাগিয়ে এখানে আমি 2টা সিটি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল, 3 চামচের মতো আমি রিফাইন্ড অয়েল দিয়েছি এখানে। তেল গরম হয়ে গেছে, এবার দিচ্ছি জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা না দিলে তেলের মধ্যে পেঁয়াজ দিলে পেঁয়াজটা ছিটকবে, এর জন্য আমি লবণ দিয়ে দিলাম একটু। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, আর দিচ্ছি কুচিয়ে রাখা আদা। আদা পেঁয়াজ রসুন আবার আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আমি সামান্য লবণ দিচ্ছি। লবণটা আন্দাজ করে দিতে হবে। ডাল সিদ্ধের সময় ডালের মধ্যে আমি লবণ দিয়েছি। এভাবে লবণ দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার দরুন পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ নরম হয়ে আসছে, টমেটোটাও নরম হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। শাকটা দিয়ে আমি একটু মিক্স করে নিলাম, মিক্স করে নিয়ে আবার বাকি শাকটা দিয়ে দিচ্ছি। এবার আরও 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য জিরের গুঁড়া, আর দিচ্ছি সামান্য ধনে গুঁড়া, আর এখানে 3টা কাঁচা লঙ্কা দিচ্ছি। বাকি কাঁচা লঙ্কা আমি পরে দেব। সব মশলা দিয়ে পালং শাকটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পালং শাক দিয়ে একটা ডাল তরকা বানাচ্ছি। এবার পালং শাক আর সব মশলা এইভাবে কষিয়ে নিতে হবে শুকনা শুকনা করে। পালং শাকটা খুব সুন্দর মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। এভাবে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি এর মধ্যে একটু পরিমাণ মতো জল। কিছু সময়ের জন্য এবারে ডালটা হতে থাক। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, ডালটা খুব সুন্দর বয়েল হয়ে আসছে। এই যে এখানে চানার ডালগুলো আস্তে আস্তে রয়েছে, মুগ ডালগুলো নরম হয়ে আসছে। এভাবে তরকার ডাল বানালে খুব সুন্দর হয়। ডালটা খুব সুন্দর ফুটে আসছে। এবার ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা তরকা বানাচ্ছি ডালের উপরে দেওয়ার জন্য। এখানে গ্যাসে একটা ছোট পাত্র বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, ঘি গরম হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা আর দিচ্ছি কয়েক কুচ রসুন। এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, এবার ডালের উপর আমি এটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়ে এসছে এই তরকা দেওয়ার দরুন টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে। পালং শাক দিয়ে ডাল তরকা রেসিপি বানিয়ে নিলাম। নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিচ্ছি কুচি করে রাখা আদা কুচানো, আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বানিয়ে নিলাম পালং শাক দিয়ে ডাল তরকা রেসিপি। শীতের এই সুস্বাদু রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। আর আমার নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা টিপবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।